দুপুরবেলা এঁচোড়ের তরকারি বা মাটন কষার সাথে এরকম ঝরঝরে পোলাও বেশ জমে যাবে না? নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা, আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতেই পোলাও বানাতে। তাহলে চলুন শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা বড় মাপের কড়াই নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেব 50 গ্রাম ঘি। ঘি গরম হয়ে গেলে এবার আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশ। আমি এখানে 50 গ্রাম কাজু বাদাম আর 50 গ্রাম কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। কাজু বাদাম এবং কিশমিশগুলো লালচে হয়ে আসলে তুলে নেব। এবার আমি একটা বাটিতে 150 গ্রাম ঘি আর 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর ঘি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রায় 4 ঘন্টা আগে আমি চাল ধুয়ে একটা নেটের ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা শুকনো সুতির কাপড়ে চালটা ধুয়ে ওতে মেলেও দিতে পারেন, যাতে জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। এবার হলুদ মেশানো ঘি আমি চালের মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 5টা লঙ্কা চিড়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে লঙ্কা একটু জল দিয়ে বেটেও দিতে পারেন। আমি যে ঘিতে কাজু কিশমিশ ভেজেছিলাম তাতেই আমি এই লঙ্কাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এতে লবঙ্গ, দারচিনি আর 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে আমি পোলাওয়ের যে চালটা কড়াইতে দিয়ে দিলাম। চালটা আমি ভালো করে একটু ভেজে নেব। চাল ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামে দিয়ে রাখবে, নয়তো চালটা বেশি ভাজা হয়ে যাবে। আর এতে স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। যখন দেখবেন এরকম লালচে রং এসে গেছে তখন এখানে জল দিয়ে দেব। মোটামুটি 8 থেকে 10 মিনিট চালটা এভাবে ভেজে নিলেই দেখা যাবে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে। আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চালে আমি 1 লিটার জল দিয়েছি। আপনারা পরিমাণে যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে জল দেবেন। ভেজে রাখা কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি। এখানে আমি 160 গ্রাম চিনি দিয়েছি। চিনি আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায় খাবারের সাথে। এবার সবকিছু ভালো করে নেড়েচেড়ে আমি এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লো করে মিনিট 15-এর জন্য এভাবে রেখে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরে হয়ে যাবে। এরকম বাসন্তী পোলাও আপনারা চিকেন কষা, মাটন কষা, এঁচোড়ের তরকারি বা পনিরের যে কোনো রেসিপির সাথে সার্ভ করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।